হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। গোবিন্দভোগ চালের পোলাও কিভাবে ঝরঝরে আর দানাদার করে রান্না করা হয় সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পোলাওটা দেখো একদম ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা একদমই লেগে নেই। তো এইটা আমি কি করে বানালাম চলো দেখে নিই। এই দেখো গোবিন্দভোগ চাল, এটা আমি একটা কাপে মেপে নেব। এই যে দেখো এই কাপটার 2 কাপ আমি গোবিন্দভোগ চাল নেব। নিয়ে তারপর এই চালটা আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। এটা কিন্তু খুব কচলে কচলে ধুলে হবে না, হালকা হাতে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে এই জলটা আমি ফেলে দেব। আর জলটা ফেলে দিয়ে এটা আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব, ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দেব 10 মিনিট মতো। এই যে দেখো 10 মিনিট পর আমার চালটা কিরম ঝরঝরে হয়ে গেছে, আর একটুও কিন্তু ভাঙেনি। এইটা খেয়াল রাখতে হবে যেন চালটা ভেঙে না যায়। এবার আমি একটা পাত্রে একটু ঘি গরম করে নেব, 2 চামচ মতো ঘি দেব। এই যে দেখো 2 চামচ ঘি দিয়ে নিলাম, দিয়ে এই ঘিটা একটু গলিয়ে নেব। গলে গেলে এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। তারপর এই হলুদটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। এই যে দেখো এটা খুব সুন্দর মিক্স হয়ে গেছে। আর হলুদটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করতে হবে, না হলে হলুদটা পুড়ে গেলে হবে না। এবার আমি এই ঘিটা চালের মধ্যে দিয়ে দেবো। চালের মধ্যে দিয়ে এটাকে মাখিয়ে নেব। এইভাবে যদি আমি ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে তারপর চালে মাখাই তাহলে পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসে। এতে আমাকে আর কোনো ফুড কালার ইউজ করতে হবে না। এবার আমি এই চালটাতে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি আগে, সেই গ্রেট করা আদাটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে মাখালে হবে না, হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে খুব হালকা হাতে মাখাতে হবে, এটা খেয়াল রাখতে হবে চালগুলো যেন ভেঙে না যায়। এই যে দেখো এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর এটা আমি রেখে দেব। এবার আমি গ্যাসে একটা কড়াই বসাবো। এই কড়াইয়ে আমি 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা সাদা তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো। আর এরপর এতে আমি কিছু গোটা গরম মশলা, দারচিনি, জিরে, গোলমরিচ, লং, একটা এলাচ সব দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে যদি তেজপাতা থাকে তো এখানে 2টো তেজপাতাও দিয়ে দিও। আমার বাড়িতে তেজপাতা ছিল না বলে আমি দিইনি। এবার আমি 25 গ্রাম মতো কাজু এর মধ্যে দিয়ে দিলাম, আর কাজুটা একটু ভেঙে নিয়েছি আমি। আর কাজুটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 25 গ্রাম মতো কিশমিশও দিয়ে দেবো। এই যে কিশমিশটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। কিশমিশটা যখন ফুলে একদম আঙুরের মতো ডুমো হয়ে যাবে, ডুমো ডুমো, তখনই আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। দেখো কিশমিশগুলো এখন ফুলে একদম গোল গোল হয়ে গেছে। এবারে চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যে চালটা মাখিয়ে রেখেছিলাম। এটা দিয়ে এবার গ্যাসটা একদম কম করে দেবো। লো ফ্লেমে চালটা আমি বেশ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, কারণ এতে আদা আর জিরে যেটা দেওয়া আছে সেটা যেন ভালো করে ভাজা হয়ে যায়।
বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। যারা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমার ভাজা হয়ে গেল চালটা। এবার আমি এতে জল দিয়ে দেব। ঠিক যে কাপটাতে আমি মেপেছিলাম চাল, সেই কাপেরই আমি 4 কাপ জল দেব। 2 কাপ চাল দিয়েছিলাম, 2 কাপ চালে 4 কাপ জল লাগবে। এই রেশিওতেই কিন্তু এই পোলাওয়ে জলটা দিতে হয়। যতটা চাল থাকে ঠিক তার ডবল জল দিতে হয়। দেখো জলটা দিয়ে দিলাম, দিয়ে এখানে অল্প একটু লবণও দিয়ে দেবো আমি। লবণটা পরিমাণ মতো দেবে, খুব বেশি লবণ কিন্তু লাগবে না, খুব অল্প করেই লবণটা দিতে হবে। দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই চালটা সেদ্ধ হতে মোটামুটি 10 মিনিট লাগবে। আর এই ঢাকাতে যে ফুটোটা আছে, এটাকে আমি একটু আটা মেখে সেই আটাটা দিয়ে বন্ধ করে দেব, যাতে ভাপটা বেরিয়ে না যায়। এখন মোটামুটি 7 মিনিট হয়ে গেছে। 7-8 মিনিট পর আমি একবার খুলে দেখলাম। দেখো এখনও জল আছে, সেদ্ধ হয়নি চালটা, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2 চামচ, বড় টেবিল চামচের 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা আমি প্রথমেই দিইনি, কারণ প্রথমে দিলে না চালটা খুব ভালো সেদ্ধ হয় না, একটু হার্ড থেকে যায়। সেই জন্য আমি চালটা সেদ্ধ হওয়ার পরেই চিনিটা দিই। এবারে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 2-4 মিনিট চালটা বাকিটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে আবার 3-4 মিনিট হয়ে গেল। এবার আমি খুলে দেখব নিচের জলটা শুকিয়ে গেছে কিনা। এই যে দেখো নিচে একদম জলটা শুকিয়ে গেছে, আর ভাতটাও কিরম ঝরঝরে হয়েছে দেখো। এইভাবে যদি ঘিটা গরম করে আগে ভালো করে চালে মাখিয়ে নাও, তাহলে চালটা কিন্তু এরকম ঝরঝরে হয় ভাতটা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, বাই।